ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামটা হওয়ার কথা আছে, তো এক্সামটা কিন্তু টেন্টেটিভ ফেব্রুয়ারি মাসেই আছে। তো আশা করি ভোটের আগে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। তো আমাদের তো প্রতিনিয়ত জিকের ওপরে অর্থাৎ নিউ সিলেবাস অনুযায়ী কিন্তু যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জিকের ওপরে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে ক্লাসটা কন্টিনিউ করা হচ্ছে। আজকে তার ক্লাস নাম্বার প্র্যাকটিস সেট নাম্বার 7। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে MS স্বামীনাথন। ঠিক আছে, MS স্বামীনাথনকে কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর এই যে দেখতে পাচ্ছ নরম্যান বোরলগ, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড পুরো একদম গ্রিন রেভলিউশনের জনক কিন্তু বলা হয় আমেরিকার নরম্যান বোরলগকে। MS স্বামীনাথন সম্পর্কে নামটা গুরুত্বপূর্ণ, কারণ এনাকে কিন্তু কি করা হয়েছিল, এনাকে কিন্তু 2024 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 2 নাম্বার কোশ্চেন। দেখো আমি বাদবাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো তোমাদেরকে বলে দিই। এতে তোমাদের টোটাল 50টা কোশ্চেন থাকলেও 50x4 টোটাল কিন্তু 200টা কোশ্চেনের আলোচনা হবে। দেখো এক্ষেত্রে ভার্গিস কুরিয়ান কিসের সাথে সম্পর্কযুক্ত? ইনি কিন্তু যে হোয়াইট রেভলিউশন বা দুগ্ধ উৎপাদনের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দরলাল বহুগুণা, ইনি কিন্তু যে চিপকো আন্দোলন হয়েছিল সেই চিপকো আন্দোলনের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটি নবগঠিত? মানে তোমাকে এখানে বলতে চেয়েছে, দেখো যেহেতু তোমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোশ্চেন, তো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিন্তু অনেক রকমের কোশ্চেন এই পরীক্ষাতে দেখতে পাবে। তো পশ্চিমবঙ্গের যে 23তম জেলা অর্থাৎ সর্বগঠিত মানে সর্বনতুন যে জেলাটা সেটা কিন্তু হচ্ছে পশ্চিম বর্ধমান। ঠিক আছে, আর এই পশ্চিম বর্ধমানের যে সদর শহর সেটা কোথায়? এখানেই কিন্তু যে আসানসোল এটা অবস্থিত, আর এখানেই কিন্তু সবথেকে বেশি পরিমাণে কয়লা পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের ভেতরে। আর সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট সেটা হচ্ছে এই পশ্চিম বর্ধমানে এই কিন্তু মানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে 23তম জেলা সেটা কিন্তু এই পশ্চিম বর্ধমান, এটাকে মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের জনক কাকে বলা হয়? তো এক্ষেত্রে দেখো যে পিরিয়ডিক টেবিল এটা কিন্তু কেমিস্ট্রি বা সায়েন্সের একটা কোশ্চেন। তো সেক্ষেত্রে যে পিরিয়ডিক টেবিল আছে সেই পিরিয়ডিক টেবিলের কিন্তু জনক বলা হয় মেন্ডেলিভকে। কিন্তু মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল সেটা কিন্তু পরবর্তীকালে নতুন করে আবার সাজানো হয়েছিল। মেন্ডেলিভ তার সময়ের যে 63টা এলিমেন্ট নোন ছিল, অর্থাৎ জানা যে 63টা এলিমেন্ট ছিল প্রত্যেকটাকে কিন্তু তার যে পর্যায় সারণী সেখানে স্থান দিতে পেরেছিলেন। সেই কারণের জন্য কিন্তু তাকে ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয়ে থাকে। আর বর্তমানে হেনরি যে মোজলে আছে সেই হেনরি মোজলের যে পিরিয়ডিক টেবিল, যেটাকে আমরা আধুনিক পর্যায় সারণী বলি, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড আছে, যেখানে কিন্তু মোট 118টা এলিমেন্ট নিয়ে গ্রুপ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, যে সারে জাহাজে আচ্ছা গানটা প্রথম কে গেয়েছিলেন? লতা মঙ্গেশকর, পণ্ডিত রবিশঙ্কর। ইকবালের লেখা এই গানটি জনপ্রিয় করেন ওম প্রকাশ, এবং কি বলেছে, এবং কিন্তু অপশান দিয়েছে মোহাম্মদ ইকবাল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এই গানটা কিন্তু সবার প্রথম মোহাম্মদ ইকবাল দ্বারা গাওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটা? দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের রেসপেক্টে, তার কারণ এটা কিন্তু একটা পশ্চিমবঙ্গ রিলেটেড স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে। তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কিন্তু হচ্ছে জয়ী সেতু। এটা কোথায় আছে? এটা কিন্তু তোমার হচ্ছে কোচবিহারে গেলে দেখতে পাবে। ঠিক আছে, এটা কিন্তু কোচবিহারে অর্থাৎ তিস্তা নদীর ওপরে কিন্তু এটা অবস্থিত। এটা কিন্তু যে হলদিবাড়ি থেকে কিন্তু মেখলিগঞ্জ পর্যন্ত অবস্থিত। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি জন্য। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 6 নম্বর কোশ্চেন, যে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কত সালে? তো দেখো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা যেটা 5 ইয়ার প্ল্যান, প্রথমটা কিন্তু 1951 সাল থেকে শুরু করে 1956 সাল পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু 1951 সালটাই হবে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এই বছরই শুরু করা হয়েছিল। আর এটার যে মডেল ছিল সেটা কিন্তু ছিল হ্যারাড ডোমার মডেল। ঠিক আছে, অনেক সময় কিন্তু এই মডেল থেকেও কোশ্চেন করে, তো এটা কিন্তু হ্যারাড ডোমার মডেল অনুসারে ছিল। আর এখানে কিন্তু যে কৃষি বা এগ্রিকালচার তার উপরে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল, আর এটাই কিন্তু সবথেকে সাকসেসফুল 5 ইয়ার প্ল্যান ছিল যে কটা হয়েছিল তার মধ্যে থেকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোনো যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিকে পাওয়া যায়? মানে এক কথায় বলতে চাইছে কোন যন্ত্র আমাদেরকে কি করবে, আমাদেরকে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি প্রদান করবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডায়নামো কিন্তু এই কাজটা করে থাকে। আর মোটরে কি হয়? মোটরে কিন্তু এর উল্টোটা হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তি থেকে কিন্তু আমরা যান্ত্রিক শক্তি পাই। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় অবস্থিত? দেখো আমি চেষ্টা
করেছি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেটে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা স্কুল লেভেলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোশ্চেন সবথেকে বেশি আসবে, এটা বলাই বাহুল্য। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোশ্চেন একটু বেশি রাখার, কারণ আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষায় কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড কোশ্চেন অনেক বেশি করে দিয়ে থাকে। তো দেখো কী বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় অবস্থিত? তো সঠিক অ্যান্সার আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাঁকুড়া। ঠিক আছে, বাঁকুড়াতে কিন্তু এই শুশুনিয়া পাহাড় আছে। পুরুলিয়ায় কি আছে? পুরুলিয়ায় আমরা প্রত্যেকে জানি, পুরুলিয়ায় কিন্তু যে অযোধ্যা পাহাড়, সেই অযোধ্যা পাহাড় কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের অনুকরণে তৈরি করা হয়েছে? এক কথায় আমরা বলতে পারি যে আমাদের যে প্রস্তাবনা আছে সেটা কোথা থেকে গ্রহণ করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আমেরিকা। ঠিক আছে, আমেরিকার সংবিধান থেকে কিন্তু এই যে প্রিঅ্যাম্বেল, ঠিক আছে, এটাকে কিন্তু গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, আর এই প্রস্তাবনাকে কিন্তু কেবলমাত্র একবারই সংশোধন করা হয়েছিল, সেটা কিন্তু হয়েছিল 1976 সালে, যে 42তম সংবিধান সংশোধন অনুযায়ী কিন্তু একবারই সংশোধন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কোন মৌলের অভাবে দেখতে পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে, দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা কিন্তু হচ্ছে লোহা বা আয়রন। ঠিক আছে, দেখো রক্তাল্পতা কিন্তু একটা ভিটামিনের অভাবেও হয়ে থাকে, সেটাকে কিন্তু ভিটামিন B12 বলা হয়ে থাকে। মেনলি কিন্তু এটা শরীরে যে আয়রনের যে ঘাটতি হলে কিন্তু এই রক্তাল্পতা হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 11তম কোশ্চেন, যে ভারতের তোতা পাখি কাকে বলা হয় বা হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? তো আশা করি প্রত্যেকেই পারবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আমির খসরু। আচ্ছা, তানসেনের প্রকৃত নাম কি? অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে, তো মনে রাখতে হবে তানসেনের প্রকৃত নাম কিন্তু হচ্ছে রামতনু পাণ্ডে। ইনি কিন্তু একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন আকবরের সভাকবি হিসেবে, সভা পণ্ডিত হিসেবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে রেশম শিল্পের কেন্দ্র বলা হয়ে থাকে? শান্তিপুর, ধনেখালি, বহরমপুর নাকি মালদা? তো দেখো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এক্ষেত্রে যে কোশ্চেনটা আছে সেটা সঠিক অ্যান্সার কিন্তু হবে বহরমপুর। ঠিক আছে, তার কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে রেশম শিল্পের জন্য বিখ্যাত, এমনকি যে মালদা আছে সেটাও কিন্তু রেশম শিল্পের দিক থেকে খুবই উন্নত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কুইক সিলভার কাকে বলা হয়? এগেইন কিন্তু তোমার কেমিস্ট্রি থেকে একটা কোশ্চেন। তো দেখো যে কুইক সিলভার আছে, সেই কুইক সিলভার কাকে বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পারদকে বলা হয় কুইক সিলভার। ঠিক আছে, পারদকে সংকেত কি? পারদের সংকেত কিন্তু হচ্ছে Hg। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 14তম কোশ্চেন, যে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? মানে বর্তমান যিনি আছেন সেই বর্তমান যে বিচারপতি তার নাম কি? দেখো এক্ষেত্রে কিন্তু অপশানগুলো তোমার হচ্ছে একটাও ঠিক নেই। ঠিক আছে, অপশানগুলো কিন্তু এখানে একটাও ঠিক নেই। তো দেখো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন, আমি চাইবো তোমাদের এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করতে। দেখো বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি আছেন তার নাম কিন্তু হচ্ছে সূর্যকান্ত মিশ্র। ঠিক আছে, এইগুলো কিন্তু আগে ছিল, সরি। এবার দেখো তোমাদের একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট বলে রাখি, আমাদের যে কলকাতা হাইকোর্ট আছে সেই কলকাতা হাইকোর্টের কিন্তু বর্তমান যিনি প্রধান বিচারপতি তিনি কিন্তু যুক্ত হয়েছেন, তো তার নামটাও কিন্তু মনে রাখবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে সুজয় পাল, আর যদি সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করে সেক্ষেত্রে কিন্তু সূর্যকান্ত মিশ্র সঠিক অ্যান্সার হয়ে যাবে। এগুলো কিন্তু একটাও নয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কোনটা? দেখো পশ্চিমবঙ্গ রিলেটেড কোশ্চেন আমি একটু আবারও বলছি, বেশি রাখার চেষ্টা করেছি। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের কিন্তু যে টেন্টেটিভ ডেট সেটা কিন্তু ফেব্রুয়ারি দেওয়া ছিল তোমাদের যে নোটিফিকেশান, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, তার কারণ পরীক্ষা কিন্তু হট করে দিয়ে দেবে। আর বুঝতে পারছো প্রচুর কিন্তু তোমার হচ্ছে কম্পিটিশান, তার কারণ ফর্ম ফিল আপ কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। এমনকি যে পরীক্ষাগুলো হবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে 60-এ 60 পেলেও কিন্তু তোমার হচ্ছে কম্পিটিশনের যে লেভেলটা সেটা কিন্তু অনেক হবে। আর তোমরা আশা করি প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন দেখেছো, কোশ্চেনের লেভেল কিন্তু এইরকমই হয় বা এর থেকে কিন্তু আরও ইজি হয়। সেই কোশ্চেনের রেসপেক্টে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করা হয়েছে। তো পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ছাতিম, কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় গাছ। আর একটা জিনিস মনে রাখবে, এই বছর কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক এসছে, যে পশ্চিমবঙ্গের যে রাজ্য সঙ্গীত সেটা কিন্তু পরীক্ষায় এবার দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু কদিন আগে অ্যানাউন্স হয়েছে। তো পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত যেটা আছে সেটা কিন্তু হচ্ছে বাংলার মাটি বাংলার জল। ঠিক আছে, বাংলার মাটি বাংলার জল, এখান থেকে কিন্তু কোশ্চেনটা দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 16তম কোশ্চেন, যে ইলেকট্রন কে আবিষ্কার করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে ইলেকট্রন আবিষ্কার করেন কিন্তু ইলেকট্রনের কথা বলেছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জে থমসন। ঠিক আছে, চ্যাডউইক কি আবিষ্কার করেন? তো মনে রাখবেন চ্যাডউইক কিন্তু আবিষ্কার করেছিলেন নিউট্রন। ঠিক আছে, পরবর্তী
প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখা যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। আর সর্বশেষ কোথায়? সর্বশেষ কিন্তু তোমার হচ্ছে গুজরাটে, ঠিক আছে। তার কারণ এটা কিন্তু একদম গুজরাট কোথায় অবস্থিত এর দেখে যদি তোমরা ম্যাপটা দেখো, এদিকে নর্থ, তোমার এদিকে সাউথ, এদিকে কিন্তু হচ্ছে ইস্ট, আর এদিকে হচ্ছে ওয়েস্ট। তো অরুণাচল প্রদেশ কিন্তু এরকম জায়গাতে অবস্থিত, আর গুজরাট কিন্তু এই জায়গাতে অবস্থিত। তো সেক্ষেত্রে কিন্তু সবথেকে প্রথমে কিন্তু অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 18তম কোশ্চেন, যে লাইফ ডিভাইন এই যে গ্রন্থটা, এই গ্রন্থটা কার লেখা? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষার পার্সপেক্টিভে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শ্রী অরবিন্দর লেখা, কিন্তু এই বইটার নাম হচ্ছে লাইফ ডিভাইন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখের নদী বলা হয়ে থাকে? বা এটাকে কিন্তু আমরা বলতে পারি বাংলার দুঃখও বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দামোদর। দামোদরকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। আর তিস্তাকে কি বলা হয়ে থাকে? আশা করি প্রত্যেকেই জানো, তিস্তাকে কিন্তু বলা হয়ে থাকে ত্রাসের নদী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম কোশ্চেন, যে কম্পিউটারের কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে? ঠিক আছে, 10টি থাকে, 12টি থাকে, তারপরে 15টি থাকে ও 8টি থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কম্পিউটারের যে কিবোর্ড তোমরা দেখবে সেখানে দেখবে মোট কিন্তু 12টা ফাংশন কি আছে, এরকমভাবে F1 F2, ঠিক আছে, এভাবে কিন্তু 12টা ফাংশন কি থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে ভিনেগারের রাসায়নিক নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিড কিন্তু হচ্ছে ভিনেগারের রাসায়নিক নাম। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে? আমরা প্রত্যেকেই জানি যে টক জাতীয় যে ফলগুলো হয়, বিশেষত লেবু, এখানে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড আমরা প্রত্যেকে জানি যে দইতে থাকে। আর ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? এটা কিন্তু যে পিঁপড়ে এবং মৌমাছির যে হুল সেখানে কিন্তু উপস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 22তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন শহর বাঁশ এবং বেত শিল্পের জন্য বিখ্যাত? ঠিক আছে, কৃষ্ণনগর আছে, বনগাঁ আছে, তারপরে হচ্ছে ধুবুলিয়া আছে, এবং এবং কি তোমার হচ্ছে খাগড়া আছে। তো আমরা সঠিক অ্যান্সারটা দেখে নেব। তো দেখো সঠিক অ্যান্সার কি দিয়েছে, তো সঠিক অ্যান্সার কিন্তু দিয়েছে বনগাঁ, ঠিক আছে। তো বাঁশ এবং বেতের জন্য কিন্তু বনগাঁ বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম কোশ্চেন, যে লোকসভায় 0 আওয়ার কখন শুরু হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে 0 আওয়ার যেটা থাকে সেটা কিন্তু তোমার হচ্ছে বেলা 12টার সময় শুরু হয়ে থাকে। এই সময় কিন্তু কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই যে কোনো বিষয়ে কিন্তু কথা বলা যায়। পরবর্তী প্রশ্ন দেখব, যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব কনফিউজিং একটা কোশ্চেন। তো দেখো সেক্ষেত্রে স্বাধীন ভারতের বললে তোমরা সবসময় অ্যান্সার করবে লর্ড মাউন্টব্যাটেন। আর যদি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বললে তোমার হচ্ছে মাউন্টব্যাটেন অ্যান্সার করবে। আর যদি বলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, সেক্ষেত্রে কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী অ্যান্সার করবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কিন্তু আমি লিখেও দিয়েছি কোশ্চেনটা, যে লর্ড মাউন্টব্যাটেন কিন্তু ভারতীয় হিসেবে প্রথম কিন্তু ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন দেখব, যে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্ষুদ্রান্তক, যেটাকে আমরা স্মল ইন্টেস্টাইন বলে থাকি। এটা কিন্তু কি সবথেকে কিন্তু বৃহত্তম অংশ। এখানেই কিন্তু কি হয়, এখান থেকেই কিন্তু খাদ্য থেকে যে এনার্জি হয় বা পুষ্টি হয় সেটাকে কিন্তু এখান থেকে অ্যাবজর্পশন করা হয়ে থাকে, বা এখান থেকে কিন্তু ওটা সম্পূর্ণভাবে শোষণ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 26তম কোশ্চেন, ভারী জল বা হেভি ওয়াটার কোথায় ব্যবহৃত হয়? দেখো ভারী জলকে কি বলে? D2O বলে, বা ডাইটেরিয়াম অক্সাইড বলা হয়ে থাকে। তো এটা কোথায় ব্যবহার করা হয়ে থাকে? এটা কিন্তু পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোথায় গমের চাষ বেশি হয়ে থাকে? বর্ধমানে বেশি হয়, বাঁকুড়াতে বেশি হয়, মুর্শিদাবাদে হয়, নাকি মালদাতে হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুর্শিদাবাদেই কিন্তু সবথেকে বেশি গমের চাষ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? তো দেখো যে পরিকল্পনা কমিশন যেটা আছে, দেখো পরিকল্পনা কমিশন কিন্তু গঠন হয়েছিল 1950 সালে, কিন্তু ইমপ্লিমেন্টেশন অর্থাৎ শুরু হয়েছিল কিন্তু 1951 সালে। তো সেক্ষেত্রে 1950 সাল কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, সবুজ সাথী প্রকল্প কিসের সাথে সম্পর্কযুক্ত? আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গ রিলেটেড পরীক্ষা, তো পশ্চিমবঙ্গের প্রকল্পগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো দেখো এই যে সবুজ সাথী প্রকল্প আছে, এটা কিন্তু সাইকেল বিতরণের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের কিন্তু বিনামূল্যে যে সাইকেল দেওয়া হবে সেটাই কিন্তু এই সবুজ সাথী প্রকল্পের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়ে থাকে? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের রিপিটেড কোশ্চেন, এটা কিন্তু তোমাদের আমি আগেও করিয়েছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্লিহা বা স্প্লিন, এখানে কিন্তু লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 31তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাঁকুড়া কিন্তু টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পেন্সিলের শীষ কি দিয়ে তৈরি হয়ে থাকে? তো আমরা প্রত্যেকে আশা করি জানি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্রাফাইট। এটা কিন্তু কার্বনেরই একটা রূপভেদ।
পরবর্তী দেখব আজকে 33তম কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? তো দেখো ভারতের জাতীয় কংগ্রেসের জনক কিন্তু বলা হয়ে থাকে A.O. হিউমকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী বলা হয়ে থাকে? তো আমরা এটা প্রত্যেকেই জানি, দার্জিলিংকে কি বলা হয়? দার্জিলিংকে কিন্তু পাহাড়ের পাহাড়ের রানী বলা হয়ে থাকে। আচ্ছা, এই যে দার্জিলিং নামের যে অর্থ, অর্থাৎ দার্জিলিং শব্দের অর্থ কি, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মরীচিকা সৃষ্টির কারণ কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটাকে কিন্তু কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু মনে রাখবে, এটাকে কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা TIR বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নিচের কোন দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 28শে ফেব্রুয়ারি তারিখটা কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। কার উদ্দেশ্যে? না, CV রমনকে কিন্তু সম্মান জানানোর উদ্দেশ্যে। 12ই জানুয়ারি আমরা জানি প্রত্যেকেই স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে কিন্তু জাতীয় যুব দিবস পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা কত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 294টা কিন্তু বিধানসভার সিট আছে। আর লোকসভা বললে 42টা, আর রাজ্যসভা বললে কিন্তু মোট 16টা সিট আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানুষের চোখের কোন অংশটি ক্যামেরার অ্যাপাচারের মতো কাজ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে আইরিশ, ঠিক আছে। তো দেখো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হবে আইরিশ, ঠিক আছে। আইরিশ কিন্তু ক্যামেরার অ্যাপারেচারের মতো কাজ করে থাকে। রেটিনাতে আমরা প্রত্যেকেই জানি, রেটিনাতে কি তৈরি হয়? রেটিনাতে কিন্তু যে প্রতিবিম্ব সেটা কিন্তু তৈরি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 39তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন উৎসবে টুসু পূজা করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মকর সংক্রান্তিতে কি করা হয়? টুসু পূজা করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গড অফ স্মল থিংস এই বইটার লেখককে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অরুন্ধতী রায়, ঠিক আছে। এটার জন্য কিন্তু এনাকে কি পুরস্কার দেওয়া হয়েছিল? এটার জন্য কিন্তু এনাকে যে বুকার পুরস্কার সেটা কিন্তু দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 41তম কোশ্চেন, যে শব্দের কম্পাঙ্ক মাপার এককের নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হার্টজ। ডেসিবেল কিসের একক? ডেসিবেল কিন্তু সাউন্ডের যে ইন্টেন্সিটি, যেটাকে আমরা তীব্রতা বলি, তার মাপার একক। ওয়াট আমরা প্রত্যেকেই জানি যে ক্ষমতা বা পাওয়ার মাপার একক। ভোল্ট কিসের একক? আমরা প্রত্যেকেই জানি ভোল্ট কিন্তু হচ্ছে যে বিভব পার্থক্য থাকে, সেই বিভব পার্থক্যের ইউনিট কিন্তু হচ্ছে ভোল্ট। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি পাট চাষ হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উত্তর 24 পরগনাতে কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ, ঠিক আছে। মুর্শিদাবাদে কিন্তু সবথেকে বেশি পাট চাষ হয়ে থাকে। আর মনে রাখবে উত্তর 24 পরগনার যে ব্যারাকপুরে, ঠিক আছে, উত্তর 24 পরগনার কিন্তু ব্যারাকপুরে কি আছে? না, যে পাট গবেষণা কেন্দ্র, সেই পাট গবেষণা কেন্দ্র কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 43তম কোশ্চেন, ডায়নামো কে আবিষ্কার করে? তো প্রথম অপশানটাই কিন্তু ঠিক, মাইকেল ফ্যারাডে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের সংবিধানে মোট কতগুলি মৌলিক অধিকার আছে? মোট কিন্তু 6টা মৌলিক অধিকার আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের দেখো এখানে একটা এক্সট্রা ডিটেলস দিয়েছে, যে আগে 7টা ছিল, সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। দেখো সম্পত্তির অধিকার, এটাকে বাদ দিয়ে কিন্তু লিগ্যাল রাইট করা হয়েছে বা আইনি অধিকার করা হয়েছে 300A নাম্বার আর্টিকেলে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন স্থানে তসর বা রেশম শিল্পের জন্য বিখ্যাত? মুর্শিদাবাদ, শান্তিপুর, মালদা নাকি রঘুনাথপুর? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মালদা। পরবর্তী প্রশ্ন দেখব, যে LPG সিলিন্ডারে মূলত কোন গ্যাস থেকে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রোপেন এবং বিউটেন, ঠিক আছে। এই দুটো কিন্তু LPG বাড়িতে যে সিলিন্ডার তার মধ্যে কিন্তু থেকে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 47তম কোশ্চেন, যে বিখ্যাত আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু মালদাতে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, রক্ততঞ্চন বা ক্লটিংয়ে কোন ভিটামিন সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন K কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থাকে, ঠিক আছে। রক্ত জমাট বাঁধতে কিন্তু ভিটামিন Kই সাহায্য করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 49তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহর শিকারপুর কিসের জন্য? পশ্চিমবঙ্গের শহর শিকারপুর কিসের জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে গভীর অরণ্য এবং শিকার জীবনের জন্য কিন্তু এটা বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের জাতীয় খেলা কি? দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা একটু কনফিউজিং হবে অনেকে কিন্তু বলে ভারতের কোনো জাতীয় খেলা নেই, ঠিক আছে। তো দেখো সেক্ষেত্রে আমি বলবো, এই যে কোশ্চেনটা, এরকম কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দেখেছি বেশিরভাগ জায়গাতে কিন্তু ভারতের জাতীয় খেলা হকি আছে, কিন্তু একদিক থেকে কিন্তু এটা ঠিক যে অফিসিয়ালি কিন্তু ভারতের কোনো রকম ন্যাশনাল স্পোর্টস বা জাতীয় খেলা নেই। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
ঠিক আছে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যদি ভিডিওটা ভালো লাগে। আর তোমরা কিন্তু তোমাদের এই যে পড়াশুনোর যে কাজটা আছে সেটা কিন্তু কন্টিনিউ করো, তার কারণ তোমাদের পরীক্ষা কিন্তু হুট করে দিয়ে দেবে, আর আশা রাখা যায় যে ভোটের আগে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।